السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأبدال الأخلاق والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: لما أسري برسول الله صلى الله عليه وسلم إلى منتهى به إلى سدرة المنتهى وهي السماء السادس، أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر العلام: यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा। ए रमज़ाए कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवारे कौनैन। আজকের আলোচনার বিষয় মেরাজ ও ইসরা। মেরাজ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে উত্তরগমনের ভ্রমণকে বলা হয় মেরাজ। এটাকে ইসরা বলা হয় এই কারণে, কারণ এই সফরটা হয়েছিল মূলত রাত্রে, যার কারণে এই সফরটাকে বলা হয় ইসরা। মেরাজ বলা হয় ঊর্ধ্বগমনকে বলা হয় মেরাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঊর্ধ্বগমন ছিল অলৌকিকভাবে, এটাকে বলা হয় মেরাজ। আর এই সফরটা মূলত হয়েছিল রাত্রে, এই জন্য এটাকে বলা হয় ইসরা। তো আমি আপনাদের সামনে সূরা নজমের 13 নম্বর এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মিশকাত শরীফের মূল নুসখা 5865 5665 নম্বর হাদিস আমি আপনাদের সামনে 5867 5865 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। আর পিডিএফ এর কিতাব অনুযায়ী 5615 5615 নম্বর হাদিস। মুসলিম শরীফের রওয়ায়াত অনুযায়ী 174 নম্বর রওয়ায়াত। আসলে আমি আমার কথা শুনতে বলতে চাই যে আসলে এই মেরাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার ভিতরে হিকমত, আসলে আশিক আর মাশুক। আমি কবিতা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কের কারণে আশিক আর মাশুকের মতো আমি মাঝে মাঝে বলে থাকি যে আশিক আর মাশুক যেমন একটা ছোট্ট একটা শব্দ ব্যবহার করে থাকি জান জানু, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তিনি ছোট্ট ছোট্ট আয়াতের শুরুতে বলে দিয়েছেন ইয়াসিন, হামিম, তাসিন। এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত শব্দ দ্বারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করেছেন, তাকে ডেকেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার সাথে মহব্বতের সম্পর্ক ছিল যে আর কতদিন এমন ভাবে ইশারায় শব্দ দ্বারা ডাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর এমন ভাবে কতদিন পর্যন্ত ইশারা শব্দ দ্বারা ডাকবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাত দ্বারা যেমন ভাবে যেমন চেয়েছেন তেমন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পাশে একটু বসে ভালোভাবে যে আমার সৃষ্টিটা কেমন আমি একটু নিজেই দেখি। এই জন্য মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজটা ঘটাইছেন। আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নজমের 13 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস
সালামকে তিনি দেখেছেন তার নিজ আকৃতিতে, জিবরিল আলাইহিস সালামের নিজ আকৃতিতে দেখেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা নজমের 13 নম্বর আয়াতের ভিতরে আবার স্পষ্ট করে দিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিলকে তো দেখছেন, তারপরেও ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আবার দ্বিতীয়বার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজ আকৃতিতে দেখেছেন। সেটা কোথায় দেখেছেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। এখন সারা জীবন মাস শুনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আসলে এই সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা হলো, সিদরাতুল শব্দের অর্থ বড়ই বাকুল, মুনতাহা শেষ প্রান্ত, মুনতাহা শেষ প্রান্ত। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের যে শেষ প্রান্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা আল্লাহর সাথে আল্লাহর আরশ পর্যন্ত, কিন্তু এই মিরাজটা এটা এই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ এই সিদরাতুল মুনতাহা মানে বললাম বড়ই গাছ বা শেষ প্রান্তের একটা বর্ডার। এক এক এলাকার একটা বর্ডার থাকে, এক এক দেশের বর্ডার থাকে। এই বর্ডার, এই উত্তর গগনের বর্ডার হলো সিদরাতুল মুনতাহা, অর্থাৎ নির্দিষ্ট ফেরেশতা বাদে অন্যান্য ফেরেশতাদেরকে এই বর্ডার অতিক্রম করা নিষেধ। এই জন্য মূলত এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আমি হাদিস তেলাওয়াত করেছি, আলী ইবনে আব্বাস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুনতাহা বিহি ইলা সিদরাতিল মুনতাহা ইলা সামাই সাদিসা। এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিদরাতুল মুনতাহা হলো ষষ্ঠ আসমানে। সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আসমানে, মুসলিম শরীফের 173 নম্বর হাদিস অনুযায়ী। আর বুখারী 3234 নম্বর হাদিস অনুযায়ী পাওয়া যায় যে এই সিদরাতুল মুনতাহা হলো সপ্তম আসমানে। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানে। এই দুই হাদিসের তাকদীরের ক্ষেত্রে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই বড়ই গাছের শিকড়টা হলো ষষ্ঠ আসমানে, আর এর শাখা প্রশাখা যে রাখছে সপ্তম আসমান পর্যন্ত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভ্রমণটা ছিল, আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে রুহুল মানির ভিতরে উনি লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ভ্রমণ করতে যে 5টা জিনিস ব্যবহার করেছেন। কয়টা জিনিস? 5টা জিনিস ব্যবহার করেছেন। এক নম্বর হলো বরাক ব্যবহার করেছেন। এরপরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক ব্যবহার করেছেন কোন পর্যন্ত, যেটা আমাদের পূর্বখালী হুজুর বললেন বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মুকাদ্দিস বা বাইতুল মাকদাস, যেটাই বলি না কেন এই পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এমন ভাবে বুরাকে সফর হয়েছে। এরপরে প্রথম আসমান থেকে প্রথম আসমান পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত সিঁড়ির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটেছেন, তার ঊর্ধ্বগমন ঘটেছেন। দ্বিতীয় নাম্বার 3, এরপরে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানার উপরে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্বগমনে ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। তারপরে সপ্তম আসমানের পরে ওই সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরটা ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার মাধ্যমে। কার মাধ্যমে? বাংলাটি কথা বলতেছি না, তাফসীরে রুহুল মানির কথা বলতেছি হাওলা দিয়ে। কারণ আজকে এমন একটা বিষয়, যেই বিষয় আসলে একটা দুর্লভ বিষয়, এখান থেকে সিদরাতুল মুনতাহার পরে আসলে বিষয়টা অত্যন্ত জটিল বিষয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত এরপরে এটা আলোচনা এতটুকু করে যে আসলে মূলত আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত
আমরা বিশ্বাস করি, কিন্তু গভীর থেকে গভীরে যাওয়া যায় তাহলে কিছু পাওয়া যায়। তো বলতেছিলাম তাফসীরে রুহুল মানির অনুযায়ী বোঝা যায় যে সপ্তম আসমানের পরের থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বুরাক রাফাত নামক যানবাহনে, কি নামক? রাফাত নামক যানবাহন, যেটা বুরাকের থেকে আরো গতিশীল এবং অত্যন্ত সাদা ধবধবে এমন বাহনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করাইছেন। সুবহানাল্লাহ। এই বড়ই গাছের কথা বলতেছিলাম, যে এই বড়ই গাছের ব্যাপারে বলা হয়েছে ইবনে মাসউদ থেকে বর্ণিত মুসলিমের 173 নম্বর বর্ণনা অনুযায়ী, মুসলিম শরীফের 173 নম্বর বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে যে এই যে বড়ই বৃক্ষ বা কুল বৃক্ষ যেটাই বলি না কেন, ওই বড়ই বৃক্ষের পাশে এমন ভাবে প্রজাপতি তারা ঘোরাঘুরি করতেছে, যে সমস্ত প্রজাপতি সাধারণ কোন প্রজাপতি না, যেটা ছিল স্বর্ণ দ্বারা তৈরি, স্বর্ণের প্রজাপতি এমন ভাবে ওই চতুর্দিকে ঘুরতেছে। ওই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিসের কথা বলা হয়েছে। ওই স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, যে আপনাকে সূরা বাকারার শেষের 2 অথবা 3 আয়াত এটা যদি আপনাকে স্পেশাল ভাবে দেওয়া হয়েছে, যদি আপনার উম্মতের কোন ব্যক্তি এটা পড়ে যদি ঘুমায়, তাহলে ওই ব্যক্তিকে কোন প্রকার ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আপনার বান্দাদের ভিতরে কোন বান্দা যদি এমন ভাবে যত অপরাধী হোক না কেন যদি শিরকি গুনাহ না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গফিরা লাহু, তাকে সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, এরপর বললেন 5 ওয়াক্ত নামাজ। ওখানে 5 ওয়াক্ত নামাজের কথা রওয়ায়াতে আসছে, যেটা আমি 5 ওয়াক্তের কথা বললাম, যদিও 50 ওয়াক্ত থেকে সেটা বিস্তারিত আলোচনা করে আমার আলোচনার ভিতরে না। এইজন্য ওখানে কয়টা কথা পেলাম? 3টা কথা পেলাম, যে 3টা কথাকে শিক্ষা দেওয়া হয়েছে। এরপরে আরশ এক রওয়ায়াতে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে বাস ওনার কথা অনুযায়ী উনি বলতেছেন যে আরশ হলো এমন ভাবে জান্নাতের উপরে, আরশ কোথায়? আরশ হলো জান্নাতের উপরে। আর আরেক বর্ণনায় পাওয়া যায় আরশ হলো সপ্তম আসমানের উপরে এক বিশাল একটা সমুদ্র, তারপরে হলো আরশ, তারপরে হলো কুরসি, তারপরে হলো লৌহ, তারপরে হলো কলম, এমন ভাবে বিভিন্ন রওয়ায়াত পাওয়া যায়। তো আব্দুল্লাহ ইবনে বাস ওনার কথাই যে যদি আরশটা জান্নাতের উপরে, উনি বলেছেন জান্নাতের উপরে, তো ঠিক আছে। আর এই আরশের ব্যাপারে বলা হয়েছে আরশটা এমন বড় যে আল্লাহ তাআলার কুরসি, 4 জন ফেরেশতা আছে যেটা আল্লাহ তাআলার কুরসিকে বহন করে আসছেন, ওই 4 জন ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা কিন্তু 8 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কা এর 17 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। যে আল্লাহ তাআলা আরশকে বহনকারী কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। আর কুরসিকে বহনকারী ফেরেশতা কয়জন? 4 জন হলো কুরসিকে বহনকারী ফেরেশতা। এখানে আরেকটা কথা, যদিও আরেকটা কথা বলি কারণ এটা দুর্বল কথা, এই দুর্বল কথাটাও জেনে রাখা দরকার। কারণ অনেক মানুষ এই দুর্বল কথা বলে, যে এটা যে দুর্বল কথা এটা আমার মনে থাক। কেউ বর্ণনা করেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতা হলো 4 জন, অথবা এই 8 জন ফেরেশতা, তার ভিতরে ইয়াউমাইদিন দ্বারা কিয়ামতের ময়দান, ওই সময় আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতা থাকবে 8 জন। আর বর্তমান ফেরেশতার সংখ্যা হলো 4 জন। এই 4 জন ফেরেশতার শোনার পরেই মনে হবে না এটা একটা আজগবি কথা, বাস্তবিক আজগবি কথা, কোন একটা দুর্বল হাদিস। বলা হয়েছে যে এই ফেরেশতার 4টা
তাহলে 4 4 কত হয়? 4 ফেরেশতা 4টা করে চেহারা থাকলে 4 4 16। এই 16টা ফেরেশতা, একটা ফেরেশতা তার সূরা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। হাদিস কিন্তু দয়ীফ, বারবার বলতেছে হাদিস দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। এরপরে আরেকটা ফেরেশতার আকৃতি হলো গরুর মতো, আরেকটা ফেরেশতার আকৃতি হলো এমন ভাবে শকুনের মতো, আরেকটা ফেরেশতার আকৃতি হলো সিংহের মতো। তা উনি বলতেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওয়াকে বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে যেই ফেরেশতার চেহারাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, ওই ফেরেশতার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করে যে এমন ভাবে যত প্রকার মাখলুক আছে এই মাখলুকদের জন্য দোয়া করে যে আল্লাহ সমস্ত আদম সন্তানের তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। দুর্বল। আর যার চেহারা গরুর মতো, উনি বলতে থাকেন নাকি যে যত প্রকার গরু আছে বা এমন চতুষ্পদ প্রাণী আছে, এই চতুষ্পদ প্রাণীর জন্য রিজিক তালাশ করে। আরেকটা যার সিংহের মতো, ওই ফেরেশতা যত প্রকার হিংস্র প্রাণী আছে ওই হিংস্র প্রাণীর জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই হিংস্র যত প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা করো। এরপরে সর্বশেষ হলো শকুন। এই শকুন সে এমন ভাবে যত প্রকার পাখি আছে উড়ে বেড়ায়, এই পাখিদের জন্য, পাখিদের রিজিকের জন্য তারা, ওই ফেরেশতা পাখিদের রিজিকের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি এই সমস্ত পাখিদের রিজিকের ব্যবস্থা করো। এমন ভাবে এই ঘটনাটা বা এমন ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, যে কথাটা বলা হয়, এটা একটা দুর্বল হাদিস। যাই হোক, এখান থেকে আমরা চলে যাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথাবার্তা হয়েছিল। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর, আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর সাথে কি কথাবার্তা হয়েছে, তো ওখানে বর্ণিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, কি বলেছিলেন? আশিক আর মাশুক তারাই ভালো জানে আসলে কি কথাবার্তা হয়েছিল। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে দুই একটা কথা আছে, আমি গুনাহগার ওই দুই একটা কথাই বলতে পারবো। আল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথা হয়েছিল এটা তারাই ভালো জানে। কিন্তু আবু হুরায়রা থেকে যতটুকু পরিমাণ বর্ণিত আছে ততটুকু আমি আপনাদের শুধু শোনায় দিব যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমি আপনাকে হাবিব ও খলিফা হিসেবে নির্বাচন করেছি। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার হাবিব ও আমার খলিফা হিসেবে আপনাকে নিযুক্ত করেছি। 2 নম্বর, আমি আপনাকে দুনিয়ার ভিতরে একজন সুসংবাদদাতা এবং দুনিয়ার ভিতরে মানুষদেরকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে নির্বাচিত করেছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার উপরে যে বোঝাগুলো আছে ওই বোঝাগুলোকে হালকা করে দিয়েছি, বোঝাগুলো হালকা করে দিয়েছি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেখানে আমার তাওহীদের কথা আছে ওই স্থানে আমি তোমার রিসালাতের কথা আমি যুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যেখানে আমার তাওহীদের কথা আছে ওখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের কথা আমি যুক্ত করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলেছিলেন, তোমাকে সর্বোত্তম উম্মত আমি দিয়েছি। তোমার যে উম্মত আছে এই উম্মতটা হবে সমস্ত উম্মতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদাবান, সবচেয়ে বেশি সম্মানিত হবে তোমার উম্মত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কি বলেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, শুধু এতটুকু না, বরং তোমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আমি রেখেছি যাদের অন্তরের ভিতরে আছে ইনজিল। ইনজিল যাদের অন্তরের ভিতরে আছে ইনজিল, অর্থাৎ কুরআনুল কারীমকে অক্ষরে অক্ষরে তাদের সিনার ভিতরে গেঁথে রাখবে। সুবহানাল্লাহ। তারা তাদের অন্তরের ভিতরে অক্ষরে অক্ষরে এই কুরআনুল কারীম গেঁথে রাখবে। হাফেজ সাহেবদেরকে বোঝানো হয়েছে। এরপরে বলতেছেন যে আমি আপনাকে অন্যান্য নবীদের থেকে আরো কিছু দিয়েছি, সেটা হলো অন্যান্য নবীদের থেকে আমি আপনাকে আরো স্পেশাল দিয়েছি। সূরা বাকারার শেষ অংশ দিয়েছি, সূরা ফাতিহা দিয়েছি। আমি আপনাকে হাউজে কাউসারের, আমি আপনাকে এমন ভাবে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আরো বললেন
যে শেষ জামানার শেষ উম্মতের জন্য আমি আরো 8টা জিনিস দিয়েছি। উপহার হিসেবে কয়টা জিনিস দিয়েছি? আরো 8টা জিনিস দিয়েছি। একটা হলো তাদের হলো একটা নাম হলো ইসলাম, আরেকটা হলো মুসলমান, একটা হলো হিজরত, একটা হলো জিহাদ, একটা হলো নামাজ, একটা হলো সাদকা, একটা হলো রোজা, আর একটা হলো সৎ কাজের আদেশ করবে। এরপরে সর্বশেষ হলো আমি আপনাকে সর্বশেষ আখেরি নবী, নবী কুলের শিরোমণি, আমি আপনাকে কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহ যতদিন পর্যন্ত তাওহীদ বাকি থাকবে দুনিয়ার বুকে, আমি আল্লাহর নাম যতদিন দুনিয়াতে বাকি থাকবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়ার নাম ততদিন পর্যন্ত বাকি থাকবে। সুবহানাল্লাহ। এটাই হয়েছিল আমার নবীর সাথে আল্লাহ তাআলার কথাবার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা যে একটা আমরা শুনলাম, এই কথার ভিতরে যদি কোনো বিষয় আমল করার থেকে থাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। যা শুনলাম যেগুলো সঠিক এগুলোকে বিশ্বাস করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই জোরে শুনে বলি মাশাআল্লাহ। আমাদের মুফতি সাহেব হুজুর অত্যন্ত চমৎকার ভাবে প্রথম আসমান থেকে শুরু করে আল্লাহর সাথে কথোপকথন সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। আমরা যারা শ্রোতা আছি আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হুজুর কথা বলেছেন সেগুলো আসলে আমাদের নোট করে রাখা দরকার ছিল, ডায়েরিতে লিখে রাখা দরকার ছিল।